এই যে অ্যালকিন, এটা পরীক্ষা অনেকবার আসছে বোর্ডে। তো অ্যালকিন আর অ্যালকেনের অসম্পৃক্ততা পরীক্ষা, এটা মূলত আমরা অ্যালকিনটাই শিখি, তাহলে অ্যালকেনটা সেম পারবো, ঠিক আছে। তো দুইটা টেস্টের মাধ্যমে আমরা জিনিসটা বের করি অসম্পৃক্ততা পরীক্ষা। একটা হচ্ছে ব্রোমিন টেস্ট, একটা হচ্ছে পারক্সাইড টেস্ট, বা এটাকে বইয়ের ভাষায় লেখে ব্যাড টেস্ট, ঠিক আছে। তো ব্রোমিন টেস্ট মূলত কি, সুন্দর মতো একটা 2 কার্বন অ্যালকিন লিখলাম, এটা হচ্ছে ইথিন, এটা কি, এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে ইথিন। আমরা ব্রোমিন টেস্টে কী করবো, সুন্দর মতো ব্রোমিন 2টা যোগ করে দিব, সুন্দর মতো ব্রোমিন 2টা যোগ করে দিব। এখন দেখো যদি ব্রোমিন 2টা যোগ করি তাহলে কি হবে, দেখো CH2 আছে, CH2 আছে, একটা বন্ড ভাঙবে, একটা বন্ড ভেঙে একটা ব্রোমিন যুক্ত হবে, ঠিক আছে। তো এখানে ডাবল বন্ড ছিল, একটা বন্ড ভাঙছে, তো সিঙ্গেল বন্ড হয়ে গেছে। দেন এরপরে কি আছে, CH2 আছে, আরেকটা ব্রোমিন বাকি আছে না, হ্যাঁ এই যে এই ব্রোমিনটা এখানে বসবে, ঠিক আছে। এই তার মানে ইথিন থেকে এই জিনিসটা তৈরি হবে, এই জিনিসটার নাম হচ্ছে ব্রোমো ইথেন। দুইটা ব্রোমো আছে, তাই এটাকে ডাইব্রোমো বলে। আর যৌগটার নাম যেহেতু 2 কার্বনের অ্যালকেন, যেহেতু সিঙ্গেল বন্ড আছে অ্যালকেন, তাহলে ডাইব্রোমো ইথেন বলে, ঠিক আছে। অথবা ইথিলিন ব্রোমাইডও বলে, বুঝছো, মানে কেটে আছে এটা দেওয়া। ওকে, এখন দেখো মূলত এটা আমি তাহলে অসম্পৃক্তটা বুঝলাম কি, আমি তোমায় বলি। অ্যালকেন সিঙ্গেল বন্ড আছে না, তো যেহেতু এটা সিঙ্গেল বন্ড আছে অ্যালকেনে, তো অ্যালকেন যেহেতু সিঙ্গেল বন্ড আছে, তো এটা হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ডটা কি, শক্তিশালী, তো এটা ভাঙে না, সেহেতু বিক্রিয়া করে না। আর অ্যালকিনে কি আছে, ডাবল বন্ড আছে, অ্যালকিনে কি আছে, ডাবল বন্ড আছে। অ্যালকাইনে কি আছে, 3টা বন্ড আছে, তো এখানে একটা সিগমা একটা পাই, পাইটা দুর্বল, পাইটা ভেঙে মূলত এখানে পাইটা ভেঙে বিক্রিয়া করছে। অ্যালকেনে 2টা পাই আছে, তো যে কোনো একটা পাই ভেঙে বিক্রিয়া করবে, যেহেতু বিক্রিয়া করতেছে তার মানে এটা অসম্পৃক্তটা। আর অ্যালকেন যদি বিক্রিয়া করতেছে আমরা তাহলে শনাক্ত করতে পারবো না যে বিক্রিয়া করে, আমি চিনবো কীভাবে, দেখো এই যে ব্রোমিন জিনিসটা হচ্ছে লাল, কি কালার, লাল কালার, ব্রোমিন জিনিসটা হচ্ছে লাল কালার। যদি এখন দেখি আমরা এই যে ব্রোমিনটা হচ্ছে লাল কালার, বিক্রিয়া করে, এখানে কি ব্রোমিন আছে বলো, তাহলে এখানে যদি ব্রোমিনটা আমরা লাল কালার দেই, এখানে কি ব্রোমিনটা লাল কালার দেখতে পারবো না, এটা লাল কালারটা অপসারিত হবে, যদি অপসারিত হয় তার মানে বিক্রিয়া হয়েছে, তার মানে এটা অসম্পৃক্ত অ্যালকিন। তাহলে আমরা তোমাকে যদি 2টা জিনিস দিই, একটা অ্যালকেন একটা অ্যালকিন দিই, তুমি বের করতে পারবে না কোনটা অ্যালকিন, সুন্দর ব্রোমিন টেস্ট দিয়ে দিবা। আরেকটা টেস্ট দিয়ে করা যায়, এটা হচ্ছে বেয়ার টেস্ট বা পারক্সাইড টেস্ট, ঠিক আছে। তো কি করো, সুন্দর মতো পারক্সাইড বিক্রিয়া দিয়ে দিবা, H2O2 অনেক গাইডে বা বই এভাবে লেখে, দেখো পানি যুক্ত করে, জারণ করে কে, যে KMnO4 অথবা পটাশিয়াম ডাইক্রোমেটও লেখা যায়, জারণ করবে, দেখো জারণ নেই এটা, ঠিক আছে। হয় এটা লিখবা না এটা লিখবা, সেম দেখো এখানে H2 আছে, এখানে অক্সিজেন একটা আছে, অক্সিজেন আছে, অক্সিজেন 2টা, বুঝছো, সেম একটা লিখলে হবে। তো যদি বিক্রিয়া করে কি হবে, এই সেম বিক্রিয়া হবে, দেখো CH2 আছে, CH2 একটা পাই বন্ড দুর্বল, পাই বন্ডটা ভেঙে যায়, ভেঙে একটা সিঙ্গেল বন্ড হবে, সরি পাই বন্ডটা ভেঙে একটা কি যুক্ত হবে, এই দেখো এখানে কি আছে, H2O2, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, দেখো দেখো কীভাবে লিখতে পারি, OH, দেখো সেম জিনিস H2O2, ঠিক আছে। তো একটা OH এখানে বসবে, পাই বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়েছে, দেন পরেরটা কি CH2 আছে, এই যে CH2 আর OH এখানেও যুক্ত হবে, বুঝতে পারছো। তো মূলত এই যে পারক্সাইড বা এই জিনিসটা হচ্ছে, বা এই জিনিসটা হচ্ছে গোলাপি কালার, কি কালার, এই জিনিসটা হচ্ছে গোলাপি কালার। দেখো যখন আমরা পারক্সাইডটা নিব তখন তো গোলাপি কালার আমরা চোখে দেখতে পারবো, বা যখন বিক্রিয়া করবে তখন কি পারক্সাইডটা আছে বলো, বিক্রিয়া করতে অন্য জিনিস তৈরি হয়েছে, তো গোলাপি জিনিসটা থাকবে না, তো গোলাপি বর্ণটা কি করবে বলো তো, অপসারণ করবে। যদি গোলাপি বর্ণ যদি অপসারণ করে তার মানে বিক্রিয়া হয়েছে, তার মানে ওখানে কি, তার মানে পাই বন্ধন ভাগছে, তার মানে ওখানে পাই বন্ধন আছে, তার মানে পাই বন্ধন কার কাছে থাকে, অ্যালকিন আর অ্যালকেনে, তার মানে আমরা বুঝতে পারবো এখানে অ্যালকিন বা অ্যালকেন আছে। তো আমরা এই 2টা টেস্টের মাধ্যমে অ্যালকিন আর অ্যালকেন শনাক্ত করতে পারি, বুঝছো। একটা হচ্ছে ব্রোমিন টেস্ট, একটা হচ্ছে বেয়ার টেস্ট, আশা করি পারবা। বেয়ার টেস্ট তুমি সংক্ষেপে পারক্সাইড টেস্টও বলতে পারো। আচ্ছা আমরা ডিকার্বোজিলেশন বিক্রিয়া করবো, ডিকার্বোজিলেশন বিক্রিয়া, আচ্ছা দেখো ডি মানে হচ্ছে ডিলেট, আর কার্বক্সি মানে কার্বন, কি ডিলেট করবো, একটা কার্বন ডিলেট, মানে এই বিক্রিয়ায় তোমার একটা কার্বন ডিলেট হবে, ঠিক আছে। তো ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া মূলত আমরা জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড থেকে অ্যালকেন পাই, ঠিক আছে। তো অ্যাসিডটা যদি আমি 2 কার্বন নেই, ধরো একটা কার্বন ডিলেট হলে তাহলে 1 কার্বনে অ্যালকেন পাবো, বুঝছো। তো আমি যদি ইথানিক অ্যাসিড নেই, যদি ডিকার্বোনেশন বিক্রিয়া করি তাহলে ইথেন পাবো না, মিথেন পাবো, বুঝছো। তো দেখো বিক্রিয়াটা এটা আছে CH3COO, যেটা ইথানিক অ্যাসিড, ফার্স্ট একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিব NaOH, ঠিক আছে। তো যদি বিক্রিয়া করে তাহলে কি হবে, দেখো দেখো এই যে এটা হচ্ছে প্লাস পার্ট, আর OH কি মাইনাস, সোডিয়াম প্লাস OH মাইনাস, তুমি জানো এটা কি বলো তো, প্লাস, পুরোটা কি হবে তাহলে মাইনাস। এই যে এই CH3COO মাইনাস এই প্লাসের সাথে বিক্রিয়া করবে, তাহলে কি তৈরি করবে বলো তো, দেখো CH3COOH, এর জায়গায় কী হবে, Na হবে, ঠিক আছে, প্রতিস্থাপন হয়ে গেল এটা। এখন দেখো এই H আর OH মিলে কি তৈরি করবে, H2O, পানি, এই প্লাস মাইনাস তৈরি করে পানি তৈরি করতেছে, এটা কি বলতো CH3COOH। এই জায়গায় শুধু Na বসছে না, এটা অ্যাসিডের মতোই, কিন্তু এটা হচ্ছে অ্যাসিডের লবণ, বা এটাকে বলে সোডিয়াম ইথানয়েড বলা হয়, বুঝছো। এখন এই জিনিসটা যে সেম জিনিস, দেখো CH3COON, এটা হচ্ছে অ্যাসিডের লবণ, অ্যাসিডের লবণ সাথে যদি আমরা আবার ক্ষার করি তাহলে অ্যালকেন পাবো, দেখো NaOH, ঠিক আছে। এখানে আমরা একটা প্রভাব ইউজ করবো, প্রভাবটার নাম হচ্ছে লাইম ক্যালসিয়াম অক্সাইড, অথবা এটাকে
সোরালাইম বলে, সোরা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড, বুঝছো? এখন দেখো এই যে CH3 আর এই যে H, এই CH3 আর H মিলে তৈরি হবে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, মানে কোনটা? মিথেন, CH4, এটা অ্যালকেন পেয়ে গেলাম, এই বিক্রিয়াটা এটাই শেষ। আর বাই প্রোডাক্ট কোনটা? এই দেখো এখানে কি আছে, COONA, আমরা শয়তানি করে বলি কুনা, এটাকে বলে নাও, কুনা নাও যুক্ত হয়ে বিক্রিয়া করবে। তো কুনা নাও, এখানে দেখো তো সোডিয়াম কয়টা আছে? একটা, দুইটা। তো সোডিয়াম কয়টা হবে এখানে? দুইটা। কার্বন দেখো কয়টা আছে? কার্বন আছে একটা। অক্সিজেন দেখো কয়টা আছে? তিনটা আছে। তো অক্সিজেন তিনটা লিখছি, এই যৌগের নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এভাবে আমরা দেখো অ্যাসিড থেকে কি পাইলাম, কি পেলাম? অ্যালকেন পেলাম, মিথেন পেলাম। কি করব? একবার ক্ষারের সাথে বিক্রিয়া দিব, আরেকবার ক্ষারের সাথে বিক্রিয়া দিব। একবার ক্ষারের সাথে বিক্রিয়া দিলে অ্যাসিডে লবণ পাবো, আবার যদি ক্ষারের সাথে বিক্রিয়া দিই তাহলে আমরা অ্যালকেন পাবো। বাট এখানে একটা প্রভাব মনে রাখবা, সোরালাইম, সোরা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড আসবে, বুঝছো? আশা করি এই বিক্রিয়াটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে।